এটা ছিল হান্ডি বিরিয়ানি। হান্ডি বিরিয়ানি আমি প্রথমবার করলাম। ভীষণ ভীষণ নাকি ভালো হয়েছিল। আমারও ভালো লাগলো শুনে। চিকেন রান্না তো এর মধ্যে হান্ডি চিকেন আমি করেছি, কিন্তু বিরিয়ানিটা এই প্রথমবার করলাম এই মাটির হাঁড়িতে। অনেক দিনের শখ ছিল করব, আজকের ইচ্ছে ছিল কাঠে করব, তো কাঠে করা হয়ে ওঠেনি, তো গ্যাস ওভেনেই করলাম। যাই হোক, বিরিয়ানিটা নাকি ভীষণ ভালো হয়েছে ছেলেরা বলল। যাই হোক, কিভাবে করলাম সেই প্রসেসটা তোমাদের একটু দেখাই। চিকেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর কড়াতে খুব অল্প করে তেল দিয়েছি। এর মধ্যে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। নিয়েছি আদা বাটা, রসুন বাটা, আদা বাটা আর কিছুটা লঙ্কা বাটা। এ দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। দিলাম একটু জিরে বাটা, টমেটো, নুন, হলুদ দিয়ে মশলাটা একটু কষিয়ে এইবারে প্রেশার কুকারের মধ্যে একটু মশলা নিয়ে নিয়েছি। এর মধ্যে আর একটু নুন হলুদ দিয়ে আলুটাকে ভাপিয়ে নেব। আর এই দিকে যে মশলাটা ছিল তার মধ্যে আমি চিকেনটা ভালো করে কষিয়ে নিয়েছি। যাই হোক, রান্নাটা দেখলেই বুঝতেই পারবে কিভাবে করলাম। তো অনেকের রান্না অনেক রকম, অনেক প্রসেসে করা হয়। আমি আমার মতো করে করেছি, আর আমার মতো করতেই আমি ভালোবাসি। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো একটু বেশ বড় বড় করে রেখেছি, আর খুব বেশি ভাজলে আমার ভালো লাগে না, তাই অল্প করে ভাজবো। আর আলুটাকে কিন্তু একটু বিরিয়ানি মশলা দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এই যে মাংসটা আলু ভাপানোর পরে যে ঝোলটা ছিল সেটার মধ্যে আমি মাংসটা ছিটি দিয়ে নিয়েছি, আর দিয়েছি 10 টাকা দামের একটা গুঁড়ো দুধ। এটাতে কি হবে, মাংসর টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে। আর হয়তো এই কারণেই হয়তো বিরিয়ানিটা এত বেশি ভালো লেগেছিলো। যাই হোক, এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি খুব অল্প করে একটু সাদা তেল। এবার চালটা আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দেবো, দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। ভাতটা এবারে হতে থাক, একটুখানি গল্প করি। কি গল্প বলবো, এটাই বলছি যে আমি তো অত বেশি ভালো রান্না জানি না, তবুও রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর সেই রান্নাগুলো তোমাদের কাছে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আর লোককে খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু খাওয়াতে বিশেষ একটা পারি না, এটা খুব খারাপ লাগে। তো যাই হোক, এই ছিল আমার বিশেষ উপকরণ, যেটা কিনা মাটির হাঁড়ি। এই হাঁড়িটা 1 কিলো চালের ভাত ধরে আর কি। তো হাঁড়িটা আমি আগেও রান্না করেছি, কিন্তু আজকে চিকেন বিরিয়ানিটা প্রথমবার করব। কেমন হয়েছে আমার হাঁড়িটা সেটা কিন্তু আমাকে জানিও। আর এই যে ভাতটা যখন একদম শেষের দিকে 60 কি 70% হবে, তখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর চিনি। এটাতে আমার ভাতটা সম্পূর্ণ মানে পুরো ভাতেই আমার মিষ্টি আর নুনের পরিমাণটা সমানভাবে মিশে যাবে। ভাতটা একেবারেই হয়ে গেছে, উপর দিয়ে দিয়েছি। আর এই দিকে আমি ততক্ষণে আমার মাটির হাঁড়িটা সাজিয়ে নিচ্ছি। নিচে দিয়েছি তেজপাতা, তাতে কি নিচে লেগে পড়বে না, আর তেজপাতার একটা ফ্লেভারও আছে। তেজপাতা দিয়ে সাজানোর পরে এক এক করে ভাত দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সম্পূর্ণ আমার মতো করে সাজাচ্ছি, তো তোমাদের কেমন লাগবে আমি জানি না, তবে আমার ঘরোয়াভাবেই করলাম। বিরিয়ানির যে একজাস্ট মানে কী বলবো, একজাস্ট যে পদ্ধতিতে সাজায় আমি কিন্তু সেভাবে সাজাইনি, আমি আমার মতো করে সাজিয়েছি। তো যাই হোক, ভালো লাগলে বলবে। আর এই যে বেরেস্তাটা দেখছো, বেরেস্তাটা কিন্তু আমার একটু মানে হালকা ভেজেছি, বেশি ভাজলে আমার ভালো লাগে না। আর ঘি খুব কম পরিমাণে নিচে দিলাম ঘি। তারপরে তোমার মিঠা আতর, গোলাপ জল এগুলো খুবই কম দেব, কারণ এটা ঘরোয়া খাবার, তো ঘরের জন্যই বানানো, সেই কারণে উগ্র যে একটা গন্ধ হয় সেটা কিন্তু আমার ভালো লাগে না, এবং আমাদের কারোরই ভালো লাগে না, তাই আমি দিইনি, মানে অতটা দেব না। যাই হোক, বিরিয়ানি মশলা একটুখানি আবার দিয়ে দিলাম, দিয়ে আবার চিকেনটা দিয়ে এমনি করে আমি সাজিয়ে নিচ্ছি। মেইন হচ্ছে যার ঘরে যেমন খেতে ভালোবাসে ঠিক সেভাবেই করা উচিত। তো আমাদের এরকমই বেশি পছন্দ, খুব
গোলাপ জল দিলে একটা উগ্র গন্ধ হয়, ভালো লাগে না, সেই কারণে কিন্তু দেইনি। তো আমার এই প্রসেসটা যদি তোমাদের ভালো লাগে, আর আমি বলবো সত্যিই ভালো লাগে, তোমরা এভাবে একদিন করে খেয়ে দেখো, তাহলে দেখবে অনেক অনেক বেশি ভালো লাগবে। সে বাজারে যেটা আমরা কিনে আনি রেস্টুরেন্ট থেকে বা হোটেল থেকে, সেটা কিন্তু এই টেস্ট আসবে না। সেটা একটুখানি খেলেই মুখটা কেমন করে আনবে, তোমার ঢেকুরে গন্ধ আসবে, একটা অন্যরকম হয়। আর এটা কিন্তু খেয়ে তুমি শান্তি পাবে, খুব ভালো লাগবে। তো যাই হোক, ফাইনালি কিন্তু আমার সাজানো হয়ে গেছে। এবারে আমি আগে থেকেই একটা ডেস্কের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। এইবার একটু ঘিটা বেশি দেবো, এই ঘিটা যেন শেষ পর্যন্ত পৌঁছে যায়। আর দেখো, সামান্য এক চিপি দিয়েছি, একটুখানি দিয়েছি গোলাপ জল, আর কোনো কিচ্ছু দেব না। গোলাপ জলটা একটুখানিও না দিলে একদম বিরিয়ানির একটা সেন্ট যেটা হয় সেটা আসে না, তার জন্যই দেয়া। তা ফাইনালি আমার হয়ে গেছে। আর কি বলবো, এবার আটা দিয়ে ডেস্কির মুখ এবং হাঁড়ি আর সরার যে মুখটা জয়েন্ট, সেটাকে আমি আটকে সিল করে দিচ্ছি। আমার সাথে সাথে আমার ছেলে রয়েছে। তো যাই হোক, দুজনে মিলে করলাম। কেমন হয়েছে আমাদের ভিডিওটা সেটা কমেন্ট করে জানিও। আমরা আগেও 15-20 দিন আগেও করেছিলাম, তখনও ভীষণ ভালো হয়েছিল, সবাই বলেছিল। তো আজকের নাকি বিরিয়ানিটা খুব বেশি ভালো হয়েছে, যেহেতু বলতে পারছি, কেননা খাওয়ার পরেই আজকে আমার 2 দিন হয়ে গেল, ভিডিওটা ছাড়তে দেরি হয়ে গেছে। তো আজকে এটা ছিল আমার নিজের জন্মদিনের উপহার, কারণ ছেলেরা বিরিয়ানি খেতে ভালোবাসে, তাই আমার জন্মদিনে আমি বিরিয়ানি বানিয়েছিলাম এবং ওদেরকে খুশি করেই আমি খুশি। তো ফাইনালি আমার কিন্তু ভিডিও একদম শেষের দিকে। ভালো লাগলে লাইক করবে, আর নতুন কোনো বন্ধু হয়ে থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে, এটা আমি আশা করছি। আর আমার বার্থডেতে প্লিজ প্লিজ নতুন কোনো বন্ধু হয়ে থাকলে দেখে থাকলে তারা অবশ্যই আমাকে বার্থডে গিফট হিসেবে একটু সাবস্ক্রাইব করে যেও, এটা আমার অনুরোধ। নিজের থেকে গিফট চাইছি। তো কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এমনি করে বিরিয়ানি ঘরে বানিয়ে খাও, অনেক অনেক ভালো লাগবে। আর সবাইকে খাইয়ে আনন্দ দাও। অবশেষে আমিও খেতে বসেছি, যে পাতাটাতে ঢালা হয়েছিল সেই পাতাটাতে সবাইকে দিয়ে আবার শেষটাতে আমি বসলাম। তো সত্যি ভালো হয়েছিল, আমিও দেখলাম। আর শেষ পাতে ছিল আইসক্রিম, যেটা এনেছিল আমার ছোট ছেলে। আর বড় তো আমার সাথে সাথে রান্না করলো। তো কি বলবো, ভীষণ ভালো লাগলো আমার জন্মদিনটা। তবে হ্যাঁ, নিজেরা করলাম, আর কেউ ছিল না। তো কি বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আইসক্রিম দিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। টাটা।